হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারাও খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাতে শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো চলুন, দেখতে পাচ্ছি আজকে রান্না করছি বিন কড়াই দিয়ে আলু দিয়ে মাছ। তো তেলাপিয়া মাছ রান্না করেছি, বেশ বড় সাইজের মাছ ছিল। তো চলুন রান্নাটা কেমনভাবে করেছি দেখিয়ে দিচ্ছি। তো যেখানে দেখছেন প্লিজ একটা ছোটো লাইক দেখাটা শুরু করুন। তো চলুন দেখা যাক কীভাবে রান্নাটা করেছি বিন কড়াই দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি দুটো আলুকে পিস পিস করে নিয়েছি, আর নিয়েছি 250 গ্রাম বিনস মাঝখানে জাস্ট কেটে নিয়েছি। এদিকে নিয়েছি 4টে টমেটো নিয়েছি, ছোটো সাইজের টমেটো 4টে নিয়েছি। আর এদিকে নিয়েছি 5টা মাছ, তেলাপিয়া মাছ 5টা, বেশ বড়ো সাইজে দেখতে পাচ্ছেন, বেশ বড়ো সাইজের মাছ 5টা। আর এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন, আর 1 চামচ কাঁচা জিরে, মরিচ, আর 2টো লবঙ্গ নিয়েছি। তো চলুন প্রথমে আদা রসুনটা পেস্ট করে নেবো, মাছ শিলে বাটবো আজকে, একটু শুকনো লঙ্কাতে পেটে নেবো। তো এই হচ্ছে আজকে আমার উপকরণ। তারপরে এই বাটাটা করে নিয়ে মাছটা ভাজা করবো। তো চলুন বাটাটা ফার্স্ট করে নিই। তো দেখুন বন্ধুরা, চলে এসেছি শিলনোড়ায়। প্রথমে 3টে নিয়েছি শুকনো লঙ্কা, আর জিরে মরিচ দেখিয়েছি কী কী নিয়েছিলাম, আদা রসুন সবটা নিয়ে নিয়েছি। তো চলুন ভালো করে পেস্টটা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার পেস্ট করা হয়ে গেছে, কত সুন্দর পেস্ট করা। তো চলুন এবার রান্নাটা শুরু করে দিই। তো চলুন প্রথমে এই মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে রেখে দেবো। তো 1 চামচ হলুদ নিয়েছি, 1 চামচ লবণ নিয়েছি, নিয়ে মাখিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে মাখিয়ে মাছটাকে ভাজা করে নেবো। তো দেখুন আমি মাছগুলোকে ভালো করে লবণ হলুদে মাখিয়ে নিয়েছি। তো চলুন এবার কড়া বসিয়ে দিই মাছ ভাজার জন্য। বসিয়ে দিয়েছি কড়া, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, শুরু হবে মাছ ভাজা। জ্বালিয়ে দিলাম গ্যাসটাকে। চলুন মাছ ভাজা স্টার্ট। তো দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তো 2টো মাছ নিয়ে প্রথমে দেখি, যেহেতু আমার ছোটো কড়া, তো 2টো করে ভেজে নেবো। দেখতে পাচ্ছেন 2টো মাছ তুলে নিয়েছি, নিয়ে আমি আর 2টো মাছ দিয়েছি, আর এদিকে 2টো মাছ ভাজা তুলে নিয়েছি। তো চলুন এই 2টো ভেজে নিয়ে আর একটা আছে ভেজে দেবো, নিয়ে রান্না শুরু করবো। তো চলুন ভাজা কমপ্লিট মাছ। তো এবার আমি রান্নাটা বসিয়ে দিই। তো দেখতেই পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। তো চলুন এবার তেল দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি তেলটা দিয়ে দিয়েছি। সবাই জানেন আমি মাছ ভাজার তেল দিই, যে মাছটা ভাজা করি সেই মাছের তেল দিয়েই সেই মাছটা রান্না করি। আমার এটা বেশি টেস্টি মনে হয়, সেখানে আমি দিয়ে দিই। তো তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো যে একটা পেঁয়াজ কুচি রেখেছি, পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। চলুন তো দিয়ে দিলাম পেঁয়াজ। তো দেখুন পেঁয়াজটা প্রথমে আমি লাল দিয়ে ভাজা করে নেবো। আমি কিন্তু খুব অল্প তেলে রান্না করি, আমি কিন্তু খুব বেশি তেল ইউজ করি না। দেখতে পেয়েছেন খুব বেশি তেল দিইনি। আমার রান্নাটা খুব একটা তেল মশলা থাকে না, আমি খুব হালকা তেল মশলা দিয়ে রান্না করি। তো দেখুন আমার পেঁয়াজটা লালি হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে এবার দিয়ে দেবো যে বিন করা আলুটা কুটে রেখেছি, সেটাকে পুরো দিয়ে দিচ্ছি, পুরোটা দিয়ে দেবো। দিয়ে করে তেলের উপরে একটু আমি এটা জিনিসটা ভাজা করে নেবো। যেহেতু
যেহেতু এখন নতুন আলু, সেই কারণে খুব বেশিক্ষণ সিদ্ধ হতে লাগে না, তাই আমি সবজি আর আলুটাকে একসঙ্গে দিয়ে দিয়েছি। নতুন আলু দেখবেন সিদ্ধ করতে খুব বেশিক্ষণ সময় লাগে না। তো 2 থেকে 3 মিনিট আমি একটু তেলের উপরে ভাজা ভাজা করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি 2 থেকে 3 মিনিট একটু ভাজা ভাজা করে নিয়েছি তেলের উপরে। তো চলুন এবার এর উপরে মশলাগুলোকে দিয়ে দেবো। সবজি বা আলুর যে ছোট্ট যে কাঁচা গন্ধ থাকে না, এই তেলেও ভালো একটু আর সেই গন্ধটা চলে যায়। একটু তেলেও ভেজে নিলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। খুব বেশিক্ষণ ভাজবো না, আমি অল্প একটু 2 মিনিট আমি ভেজে নিয়েছি। তো চলুন আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এরপরে মশলাগুলোকে দিয়ে দেবো। তো দেখুন প্রথমে আমি দিয়ে দিচ্ছি যে শিলে যে আদা রসুন পেস্ট করেছি তার যে জলটা আছে জলটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার দেবো যে আদা রসুন পেস্ট করেছি সেটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো ওর উপরেই দিয়ে দেবো। এর উপরে দিয়ে দিচ্ছি 4টে টমেটো কুচি, 4টে টমেটো নিয়েছি, দিয়ে দিলাম। তো দেখুন এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু জোরেই আছে, গ্যাসটা আমি একদমই আস্তে দিইনি। তো এই পর্যায়ে আমি চাপা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 2 থেকে 3 মিনিট পরে। তারপর আমি একটু কষিয়ে নেবো জিনিসটাকে। তো চলুন চাপা দিয়ে দিই, ফিরে আসছি আবার 2-3 মিনিট পরে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো 2 থেকে 3 মিনিট পরে। দেখতে পাচ্ছেন জলটা পুরো শুকিয়ে গেছে। তো চলুন এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো। মশলার সঙ্গে সবজিটাকে ভালো করে কষিয়ে নেবো। এইভাবে রান্না করলে তো অসাধারণ টেস্ট আসে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। কালারটাও কত সুন্দর চলে এসেছে দেখতে পাচ্ছেন। এই কষানোর সময় তো কাঁচা জিরের যে একটা অসাধারণ মানে গন্ধ, অসাধারণ হবে সত্যিকারের। আপনারা তো পান না, আর যারা কাঁচা জিরে খান তারা অবশ্যই স্মেলটা জানেন যে কেমন। আমার তো দারুণ লাগে খেতে কাঁচা জিরে। আর আমি সত্যি বলতে সময় পেলে আমি একটু শিলে বেটে রান্না করার চেষ্টা করি, খুবই ভালো লাগে খেতে। আর কাঁচা জিরেটা তো আমি দেখেছি শিলে বেটে রান্না করলে ওর যে টেস্ট বা সেন্টটা আছে সেই স্মেলটা কিন্তু অন্য কোথাও থেকে আসে না। মিক্সি মেশিনে করলেও হয় না, আর হামানদিসে খেতে করলেও হয় না, একমাত্র শিলে বেটেই হয়। তো দেখতেই পাচ্ছেন ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার সঙ্গে সমস্ত আলু বা সবজি সব কষে গেছে, টমেটোগুলো সব নরম হয়ে গেছে, মিশে গেছে পুরো ঝোলের সঙ্গে, পুরো মাখো হয়ে গেছে। তো এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো জল। তো আমি গরম জল অ্যাড করবো, আমি কিন্তু ঠান্ডা জল অ্যাড করবো না। যেহেতু মশলাটা পুরো কষা হয়ে গেছে আর সবজি প্রায় সিদ্ধ হয়ে এসছে। তো চলুন এবার দিয়ে দিচ্ছি গরম জল। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি গরম জল। গরম জল প্রত্যেকের তরকারি দিলে না এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন গরম জল দিয়েছি বলে আমি 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু আমার ফুট ধরে গেছে। তো চলুন এবার আমি দিয়ে দেবো মাছগুলোকে, একে একে দিয়ে দিচ্ছি।
দেখতেই পেয়েছেন মাছগুলো আমি এক একে সব মাছ দিয়ে দিয়েছি। তো এবার এটা চাপা দিয়ে দেবো, ভালো করে ফুটে গেলে আমার রান্না কমপ্লিট। তো চলুন আবার চাপা দিয়ে দিই। তো এই উপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো আমি এক একে কাঁচা লঙ্কা কোনো করে দিয়ে দিচ্ছি, দেওয়া হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি পুরো 10 মিনিট পরে। হ্যালো ফ্রেন্ডস, তো ফিরে আসছি পুরো 10 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ একটা স্মেল বেরোচ্ছে। তো যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবো, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো কেমন হয়েছে আমার রেসিপিটা অবশ্যই কোনো কমেন্ট করে বলবেন। আর নতুন যারা বন্ধু দেখছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো চলুন আজকে এই পর্যন্তই, টাটা বাই। দূরে কাছে যে যেখানে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক তো অবশ্যই দেখাটা শুরু করবেন, আর অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। টাটা।